কতশো বছরের প্রাচীন মসজিদ এটা। আজকে আমরা এই মসজিদের বিষয়ে জানব। এত সুন্দর একটি মসজিদ আজকে আমি আমার নিজের চোখে দেখলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা যাচ্ছি একটি মসজিদ দেখার জন্য। মসজিদটা কিন্তু এক রাতের মধ্যে হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবে। আজকে আমি আপনাদেরকে এই মসজিদের সৌন্দর্য একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রিয় বন্ধুরা। গ্রামের এই মেঠো পথ ধরে আমরা অটো করে আজকে রওনা দিয়েছি দিনাজপুর জেলায় ঘোড়াঘাট উপজেলায় সূরা মসজিদ দেখার জন্য। এই রাস্তা দিয়ে পথ চলতে চলতে দেখতে পেলাম এই রাস্তার দুই পাশে সারি সারি অসংখ্য গাছ। রাস্তা যেমন সুন্দর ঠিক তেমনি গাছগুলো আরো বেশি সুন্দর। খানিকটা পথ পেরোতেই দেখতে পেলাম রাস্তার ভিতর অনেকগুলো হাঁস একেবারে সারিবদ্ধ হয়ে চলতেছে। আসলে একদম মনোরম করা দৃশ্য। এই রাস্তার এ পাশে ও পাশে কোনো জনবসতি নাই, যেন দেখলে মনে হয় ধুধু মরুভূমির মতো। শেষে আমরা আমাদের সেই গন্তব্য স্থানে এসে পৌঁছালাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে মসজিদটি দেখার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম, আজকে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এই মসজিদটি আজকে দেখতেই পেলাম। এটাই হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। আমরা প্রথমে গাড়ি থেকে নেমেই এই প্রবেশদ্বার দিয়ে একদম মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। সূরা মসজিদ, সুরমা মসজিদ বা সোজা মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগের অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এই মসজিদের গিরানায় ইট সহ নানা মূল্যবান পাথরের অস্তিত্ব পাওয়া যায়। কতই না সুন্দর করে কারুকাজ করেছে এই মসজিদে। পূজার আমলে মনে করেন পূজার প্রেসিডেন্ট আসলো দেশে, সেই ব্যক্তিরা এলাম। না না, ভারতের না, তারাজ মুরাজ সুজা এদের আমলে। এখন ওটা তো আমি জানি না মানুষ। হ্যাঁ বললাম না, সুজার আমলে তৈরি, সুজা প্রেসিডেন্ট ছিল, ওই আমলে তৈরি হয়েছে। বাংলাদেশে অনেক মসজিদ আছে এরকম, মোট 5 সহকারে 7 খাস না, এটা মসজিদের আওতায় আছে, কাগজপাতি মসজিদের। এই মসজিদের পাশেই একটি ঈদগাহ মাঠ রয়েছে ও একটি বিশাল বড় দিঘি রয়েছে। এই দিঘি ও ঈদগাহ মাঠ সব এই মসজিদেরই অন্তর্ভুক্ত। চমৎকার সুন্দর করে ইটের গাঁথুনি দ্বারা খুব সুন্দরভাবে নির্মাণ করেছে এই প্রবেশদ্বারটি। এই মসজিদের দেওয়ালে এত সুন্দর করে টেরাকোটার নকশা করা হয়েছে। এই নকশাগুলো খুব চমৎকার ডিজাইন করছে। নকশাগুলো প্রত্যেকটা মানুষের মন কাড়ার মতো।
এই নকশাগুলো দেখুন প্রিয় বন্ধুরা, কত সুন্দর করে ডিজাইন করছে নকশাগুলো, সত্যি খুবই সুন্দর। এই মসজিদের দরজাতেও খুব সুন্দর টেরাকোটার নকশা করা হয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই মসজিদটি প্রায় 700 বছরের পুরাতন একটি প্রাচীন মসজিদ। এই পুরো মসজিদটা টেরাকোটা নকশার দ্বারা ডিজাইনকৃত বাহিরে এবং ভিতরে। এই মসজিদের পিলারগুলো কালো মার্বেল পাথর দ্বারা তৈরি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। মসজিদটি পূর্ব থেকে পশ্চিমে লম্বা। এর বাহিরের মাপ 12.12 মিটার গুণন 7.87 মিটার এবং প্রধান কক্ষের ভিতরে আয়তন 4.84 মিটার গুণন 4.84 মিটার। মসজিদের প্রধান কামরায় 4 কোণে এবং বারান্দার 2 কোণে বাহিরের দিকে একটি করে মিনার আছে। এগুলো কালো পাথরের তৈরি। প্রধান কামরা ও বারান্দার পূর্ব দেওয়ালে 3টি করে প্রবেশদ্বার আছে। প্রধান কক্ষের উপরে একটি গম্বুজ আছে। বারান্দার উপরে 3টি ছোট গম্বুজ আছে। এই মসজিদের ভিতরে প্রবেশ করতেছি প্রিয় বন্ধুরা, যে মসজিদের গেট আর কি, দরজা, এটা হচ্ছে মসজিদ। ভিতরের পশ্চিম দেওয়ালে মেহরবাগুলোতে উন্নত মানের কারুকাজ। মসজিদে ইটের সঙ্গে পাথরের ব্যবহার। দেওয়ালের মাঝে পাথরের স্তূপ, ইটের গাঁথুনি তা চোখে পড়ার মতো। এছাড়াও প্রত্যেক দরজার নিচে চৌকাঠ পাথরের তৈরি। পূর্বে মসজিদের প্রবেশের সিঁড়ি আছে। এখানকার কালো ও বেলে পাথর বাংলার পশ্চিম প্রান্ত অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয়। ধারণা করা হয় এখানকার এই প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ গুপ্ত যুগের পরেও নয়। দূর থেকে এই মসজিদটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। গ্রামবাসীর মুখে জানা যায় এই মসজিদটি নাকি 1 রাতের মধ্যে তৈরি হয়েছে এবং গ্রামবাসীরা এ কথাও বলে এই মসজিদটি নাকি জিনেরা তৈরি করেছে। এই মসজিদে যদি কেউ খাস নিয়ত করে মানত করে, সে মানত নাকি পূর্ণ হয়। আর সে মানত পূর্ণ হলেই লোকজন এখানে খাসি মোরগ জবাই করে জিয়ারত করে। গ্রামবাসীরা এ কথাও বলে এই মসজিদকে যদি কেউ অবমাননা করে তার নাকি ক্ষতি হয়। আমার কল্পনা হয় এই মসজিদটা এত সুন্দর করে 1 রাতের ভিতরে কিভাবে তৈরি করেছে, সত্যি অসাধারণ। বন্ধুরা, অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন না। আমি তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্ষতি বলতে আসলে তো ক্ষতি হবে, কিন্তু সবাই যে পোলা টোলা নিয়ে আসে পবিত্র হয়েই, মানে আজকে 2-3 জনে আসলো, আসার পর পোলা ইয়া করে মাহফিল দিয়ে চলে গেল। হ্যাঁ, মুনিয়াত ধোয়ার পর শুক্রবারে আর কি ভাই ভালো হয়, সবচেয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি এখানে।
প্রিয় বন্ধুরা, এই মসজিদের পাশে দেখতে পেলাম একটি বিশাল বড় দিঘি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বিশাল বড় একটা দিঘি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে দিঘিটার সিঁড়ি, একদম দেখতে পাচ্ছেন আপনারা। এই দিঘিটা কিন্তু বিশাল বড় দিঘি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি এই পাশে যাই একটু দেখাই আপনাদেরকে, দেখেন বিশাল বড় দিঘি। স্থানীয় লোকজন বলছে এই দিঘিটা নাকি মসজিদের দিঘি। এই প্রবেশদ্বারের পাশেই রয়েছে বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ। বৃক্ষগুলো কিন্তু খুবই সুন্দর। এই মসজিদটা যেমন সুন্দর, ঠিক তেমনি পাশের দিঘিটাও সুন্দর। দিঘির পাশে এসে একটু বসলে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, যেন আপনি প্রকৃতির মাঝে হারিয়েই যাবেন। এই দিঘির চারপাশের মাটি পাহাড়ের মতো উঁচু ছিল। মাটিগুলো খনন করে রাস্তা বের করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের মনে ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।